সিলেবাসে পরিচালিত প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে, বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? এই প্রতিষ্ঠানটিতে সবার সহযোগিতা করা দরকার। আমাকে কর্তৃপক্ষই বলছে যে হুজুর খুব জোর করার দরকার নাই, এখানকার লোকজন মিলিংলি প্রতিষ্ঠানটিতে সাহায্য করে, কয়েকজন ভিতরে যাবে, আপনারা কেউ মাহরুম করবেন না, বেশি করে বাড়াই দিবেন, 100, 200, 500 বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এক প্রতিষ্ঠানে আছি, আমাদের সম্মানিত কাজী মহোদয়ের মেয়েও আমার স্টুডেন্ট। ওই প্রতিষ্ঠানের পাশাপাশি আমার 2-3টা নিজের প্রতিষ্ঠান আছে। আমি তাফসীর মাহফিলে গিয়ে জনগণকে বলে দিই যে আমি রাস্তাঘাটে ডিস্টার্ব করবো না, মারহাবা শুনে আপনাদেরকে কষ্ট দিব না। মাহফিলে যেদিন আসবেন মন করে টাকা দান করবে যেন প্রোগ্রামটা হয়ে যায়। এখানকার পরিচালক মহোদয় একার কত দৌড়াবেন, আপনাদের সহযোগিতা করা দরকার। এজন্য আমি মনে করি আমরা বেশি ডিস্টার্ব করবো না, দ্রুত 2-3 মিনিটের মধ্যে ছেলেরা ঢুকে যাবে, যে যা পারেন পকেট থেকে বের করেন। পর্দার আলে মা বোন যারা আছে, প্রতিটি মাহফিলে আমি দেখেছি মা বোনরা দান করেন। বিশেষ করে যেই সমস্ত মা বোনের পিতা মাতা মৃত্যুবরণ করেছেন, পরিবারে অশান্তি, আপনারা শান্তির জন্য আল্লাহ রাস্তায় দান করবেন। দ্রুত সোনামণিগুলো যাচ্ছে, দান করে যান। আর সম্ভবত মাদ্রাসায় চেয়ার টেবিল বেঞ্চ এই জাতীয় অনেক কিছু সমস্যা আছে, আমি জানতে পারলাম। মনে হয় ডেকোরেশনের অভাব আছে প্রতিষ্ঠানে, এগুলো প্রয়োজন। যদি কোনো এরকম বিশেষ ব্যক্তি থাকেন যে হুজুর এই প্রতিষ্ঠানে যা চেয়ার টেবিল লাগে আমি দিয়ে দিব, আপনার তো কপাল যেখানে বসে সন্তানরা কোরআন পড়বে। আমি আপনাদের একটা টিপস শেখাই মাঝখানে কালেকশনের মাঝে, কি আমার কথা শোনা যাচ্ছে তো? কি ঘুমাচ্ছেন নাকি আপনার? শোনা যাচ্ছে তো? বলবো একটু মনোযোগ দেন। যদি কোনোদিন আপনি দেখেন কঠিন কোনো বিপদে পড়ে গেছেন, তাহলে একটা কাজ করবেন। কটা কাজ? বাড়ি থেকে বের হয়ে আসবেন, এসে হিফজ মাদ্রাসার সামনে দাঁড়াবেন। মুরব্বী চাচা মিয়ারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আমি খুবই বাস্তবমুখী একটি শিক্ষা আপনাদেরকে দিচ্ছি। হিফজ মাদ্রাসার সামনে এসে দাঁড়াবেন, দেখবেন ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসছে। আপনি সালাম দেওয়ার আগেই দেখবেন ওই বাচ্চাগুলো সালাম দেয়। বলেন ঠিক কিনা? এই যে বাচ্চাটা সালাম দিল, এই বাচ্চাটা কোন বাচ্চা জানেন? যে বাচ্চাটি নিষ্পাপ। আবার 24টি ঘন্টা ওই মাদ্রাসায় থাকে, গুনাহ তো করার সুযোগই নাই, পাশাপাশি সব সময় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন, গল্প করেন, কুশল বিনিময় হয় আল্লাহ তাআলার সঙ্গে। যেই সন্তানটি 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে গল্প করে, ওই সন্তানটির জীবনে তো গুনাহই নাই। ওই সন্তানটির কাছে গিয়ে যদি বলেন বাবা আমি একটা বিপদে পড়েছি, দোয়া করো, আল্লাহর কসম ওই সন্তানের দোয়া কোনোদিন বৃথা হতে পারে না। বলেন ঠিক কিনা? আমি ব্যক্তিগতভাবে হিফজ মাদ্রাসার বাচ্চাদেরকে খুবই সম্মান করি, মহব্বত করি। এই জন্য আপনার টেবিলে বসে, আপনার চেয়ারে বসে একটি সন্তান কোরআন পড়বে, এটা সব থেকে কপালওয়ালা ব্যক্তির কাজ। এরকম যদি কেউ থাকেন যে হুজুর এখানে চেয়ার টেবিল যা আছে আমি করে দিব ইনশাআল্লাহ, আমাকে জানাতে পারেন, আমি ঘোষণা করব। কারণ এখানে বাচ্চাদের পড়ার জন্য পড়াশোনার যে উপকরণগুলো, এগুলো যে আপনাদের দায়িত্ব। আপনারা কেউ মাহরুম হবেন না, পকেটে হাত ঢুকে দেন, দ্রুত দেন, বাচ্চাদেরকে ছেড়ে দেন। এরকম কেউ কি আছেন যে হুজুর এখানে চেয়ার টেবিল যা লাগে আমি দিব, অথবা অর্ধেক দিব, অথবা 5টা টেবিল দিব, চেয়ার দিব? মাদ্রাসার উন্নয়নের জন্য কেউ আছেন নাকি? কেউ যদি থেকে থাকেন একটু বলতে পারেন, আমি দেখি কোন আল্লাহর বান্দা, দেখি কে বলে। যুবক ভাইরা কেউ যাওয়া যাবে না, এক্ষুনি আমি দোয়া যাবো। আছেন কেউ এরকম? যদি থাকেন আমি বিরক্ত করবো না ইনশাআল্লাহ তাআলা। সম্পূর্ণ মুরব্বী চাচা উঠেছেন, দেখেন তো পরিচালক মহোদয়, চাচা আপনি কি বলেন দেখি। আমি বিরক্ত করবো না, এই জন্য এক্ষুনি বাকি প্রদান দিয়ে আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহ তাআলা। দেখেন চাচা কি বলেন। কি দুইজনের লোক লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। চাচা মিয়া 5000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দান কবুল করুন, জীবনের গুনাহ মাফ করুন, মনের আশা পূরণ করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। মাশাআল্লাহ। আরো যদি কেউ থাকেন এরকম যে হুজুর এই বাচ্চাগুলো কোরআন পড়বে, দোয়া করবে, যে দোয়া করবো ইনশাআল্লাহ, এরকম আর কেউ আছেন নাকি? কেউ থাকলে দ্রুত সাড়া দিতে হবে, আমি বেশি সময় নিতে পারছি না। জি ইনশাআল্লাহ। গত বছরে ওয়াদা ছিল 5000 টাকা।